বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম নতুন আর এক ভিডিও নিয়ে। এটা হলো গরু দিয়ে সিনারি। তো অনেকজনের গরু দিয়ে সিনারিটা প্রয়োজন, তো আমি সেক্ষেত্রেই ড্রয়িংটা করলাম। মার্জিন টানার পর এই যে বক্স দেখছো, এই বক্সের মানে ও 4টা ভাগের বক্স। এই বক্সের অর্ধেকের একটু সামনে থেকে এইভাবে নিয়ে নিচের দিকে এটা টানতে হবে, ঠিক আছে? এটা অবশ্য আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবা। তো দেখো, তারপরে এইভাবে দাগ দিবা। এইবার যেটা করতে হবে, এই যে নিচের দেখো এইখানটায় প্রথমে আমরা একটা গাছ আঁকিয়ে নেব। তো গাছ তোমরা সুন্দরভাবে আঁকিয়ে নেবা। এইভাবে আঁকিয়ে নেওয়ার পরে এইভাবে গাছের যে ডিজাইনটা হয় আর কি, তো এটা ইচ্ছা মতন করে দিতে পারবা। এবার যারা দেখো এক্সাম দেবে, ঠিক আছে, তারা এখানে রুলের পরিবর্তে ডাইরেক্ট স্কেচ পেন দিয়েও গাছটা আঁকাতে পারো। কারণ এইগুলো জিনিস তো ভুল হওয়ার কথা না। তো এইগুলো জিনিস একটু যদি স্কেচ পেন দিয়ে করো, তাহলে ড্রয়িংটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এইবার যেটা করতে হবে, এই যে খুব দেখছো এটা অর্ধেক কোথায়, এখানে এই বরাবর একটা সোজাভাবে একটা লাইন টেনে নেবে তোমরা। তো অর্ধেক বরাবর আমরা সোজা লাইন টেনে নিলাম। একটু হয়তো একটু উঁচু নিচু হতে পারে, কোনো ব্যাপার নেই। এইবার দেখো এই পাশ থেকে আমরা একটা বক্স বানাবো। তো এই পাশ থেকে বক্স বানানোর জন্য আমরা প্রথমে দেখলাম এইখানটায় যতটুকু লাইন আছে এখানেও ততটুকু দেবো। আর এখান থেকে একটা স্কোয়ার টাইপ করবো, হ্যাঁ স্কোয়ার। তো স্কোয়ার টাইপ করে নিলাম। এইবার এই স্কোয়ারের মধ্যে আমরা প্রথমে দেখব যে, আচ্ছা আমরা প্রথমে এই স্কোয়ার এখানটায়, আচ্ছা এখানে একটা লাইন, এই লাইনটা কতটুকু দেখাচ্ছি, এখানে একটা অর্ধেক, এই বক্সের অর্ধেক একটা দাগ, এখান থেকে অর্ধেক একটা দাগ, হ্যাঁ। এবার এখান থেকে যে লাইনটা আছে এটা এতটুকু লাইন হবে। তারপরে এখান থেকে একটু মাঝখান থেকে এরকম চলে আসবে, দেখো। তারপরে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে নিবা, হ্যাঁ, নিয়ে একটু ডিপ করে দিচ্ছি আমি। এখান থেকে নিচে দেখো লাইনটা কোথায় টাচ করছে কোথায় টাচ করেনি, সেরকম জিনিসটা ভালো মতন দেখতে হবে তোমাদের। এখান থেকে এরকম ব্যাকা করে দেবে, একটু কার্ভ করে, তারপরে নিচের দিকে এরকম যাবে, হ্যাঁ এরকম এতটুকু বাস। আর এখান থেকে এইভাবে আসবে, এখানে একটু বাঁক নিবে, বাঁক নিয়ে এরকম, হ্যাঁ। এটা হচ্ছে আমি গরু আঁকাচ্ছি। তো এটা গরুর পেছনের পা। দেখো এরকম বক্স করলে না মাপজোপ একদম ঠিক হবে। যারা যারা প্রথম প্রথম শিখছো, অনেকজনের দেখি যে গরুটা লম্বা বেশি হয়েছে, মোটা বেশি হয়েছে, সেই জিনিসটা আর এখানটায় হবে না। তারপর এখান থেকে নিয়ে এরকম, কিন্তু পাগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। এটা কিন্তু কোনো ট্রিক নেই ভালোভাবে দেখানোর মতন। যদি ভালো করে আঁকাতে চাও তাহলে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে এখানে গরুর খুর, এখানে পেটটা দিয়ে দিচ্ছি আমি। তো দেখো যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা তারা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং প্রিয় বন্ধুদের কাছে শেয়ার নিশ্চয়ই করে নিও। আর ভিডিওটা ধীরে ধীরে দেখতে থাকো, স্কিপ না করে, তাহলে অনেক কিছু শিখতে পারবা। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলবা না। তো এই হলো আমাদের পেছনের 2টা পা হয়ে গেল, সামনের একটা পা। তো আমাদের আরেকটা পা করতে হবে। তো দেখো আমরা প্রথমে একটা মাথা আঁকিয়ে নিচ্ছি, হ্যাঁ। এখানে গলাটা দেওয়ার পর এখানে একটা রাউন্ড দিয়ে নেবো আমরা হালকাভাবে, রাউন্ড দিয়ে। এবার অনেকজন কী করো, ডাইরেক্ট গরু আঁকাতে চাও, সেটা কিন্তু আঁকাতে যেও না, মানে প্রথম প্রথম তোমরা আগে 2-1বার প্র্যাকটিস করে নিয়ে তারপর আঁকাও, খুবই সুন্দর হবে। তো গরু যে মাথাটা সেটা আমি করছি, দেখো কানটা দিয়ে দিলাম। এই কানটা দেওয়ার পরে এখানটা একটা, তোমরা এমনিও আঁকাতে পারো, একটা চারি দিয়ে দেবো আমি, হ্যাঁ, মানে গরু কিছু খাচ্ছে এরকম টাইপ কিছু। এই চারিটা দিয়ে দিলাম। তারপরে গরুর এখানটায় মুখ আমার একটু বাকি আছে, তো এখানটায় মাথার এখানে দিয়ে দিচ্ছি কিছু, আর একটা চোখ আঁকায় দিতে লাগবে। তো আমার স্ট্যান্ডটা না সেরকম ভালো নেই, মানে আমি একটু ঝুলিয়ে রেখেছি আর কি। আর বাড়ি থেকে একটু হাওয়া আসলে, মানে জানলার পাশে বসি, তো বাইরে থেকে একটু হাওয়া আসলে পরে এরকম দুলে আর কি। আশা করি তোমাদের এটাতে অসুবিধা হবে না। তো আমাদের গরুটা কমপ্লিট। এবার যেটা আমাদের করতে হবে সেটা দেখো, এবার সিনারির বাদবাকি অংশটা। তো এবার এইখানটা থেকে এখানে টানলাম। এবার এইখান থেকে এখানে অর্ধেক কোথায়, এখানে। তো এইবার একটু একটু বাঁক নিয়ে, ঠিক আছে, নিচের দিকে লাইন টানলাম। লাইন টানার পর তোমরা এই দাগটাও দিতে পারো, আবার একটু নিচেও দিতে পারো, ঘরের ডুয়োটা। তো ডোয়াটা এইভাবে দিয়ে নিলাম। তারপরে এইখানটাতে একটু ঘাস আর কি, এরকম কিছু। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হলো জানালা। তো এখানটায় একটা জানালা আঁকিয়ে দিচ্ছি। প্রথমে একটা
স্কোয়ার একটু লম্বাটে আর কি। তারপরে এই পাশ থেকে একটা দাগ নিবা, নিয়ে এরকম করে দিবা। তাহলে আমাদের জানালাটাও রেডি হয়ে গেল। এইবার আমরা করব এখানটা একটা বাঁশ, ঠিক আছে। অনেক গ্রামের ঘরে এরকম চালের মানে চালের ঠেকনা থাকে আর কি, ঠেকনি দিয়ে রাখে। তো এইবার আমরা যেটা করব সেটা হলো এইদিকে একটা গাছ আঁকাবো সুন্দর করে। তো গাছটা আঁকানোর জন্য প্রচুর এরকম দাগ দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ডিজাইনে পারবা সেরকম গাছ এঁকে দিবা। এইভাবে নিচের দিকে নামানোর পরে এখানটা একটা ডাল আঁকিয়ে দেবো। তো ডালটা দেওয়ার পর এবার আমরা এখানটা একটু দূরে দাগ নিয়ে এটা নিচের দিক বরাবর নামিয়ে দেবো। এইভাবে ধীরে ধীরে করো, হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর জন্য খুবই ধীরে ধীরে করছি। তো গাছটা আমাদের রেডি হয়ে গেল। এবার গাছের যে ওপরের অংশগুলো আছে মানে গাছের পাতা, তো সেটা তো এইগুলো সিনারিতে তেমন হয় না, শুধু একটা ফুলকপি টাইপের হয়। তো সেটা আমি করে দিচ্ছি এখন, হ্যাঁ। তো এইভাবে দাগ নিবা, আর এখান থেকে তুমি টাচ করে একটু আগে থেকে দিয়ে দিবা, টাচ করার একটু আগে। আমি যে বেশি টাচ করার মতন দিয়েছি, তুমি আর একটু আগে থেকেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যেটা করব এখানটায় দেখো, এই যে এইটা আছে এখান থেকে একটা নদী পুকুরের একটা পার হতে পারে বলো, ওই দাগের একটু নিচে থেকে, হ্যাঁ। এবার দিয়ে দিলাম। এবার দাগের একটু ওপর থেকে আমাদের কী করতে হবে বলো তো, আমাদের দাগের একটু ওপর থেকে আমাদের একটা হালকা, বেশি কার্ভ না, হালকা কার্ভ দিয়ে তারপর এরকম করে সোজা উঠিয়ে দিলাম। এইবার দেখো ওই পারটাতে আমি একটা ঘর আঁকিয়ে দিচ্ছি। প্রচণ্ড দুলছে আমার মোবাইলটা, দেখতে পাচ্ছ, খুবই অসুবিধা, কিন্তু বেশিটাও দুলছে না যে তোমাদের অসুবিধা হবে বুঝতে। তো এইভাবে ঘরটা দেওয়ার পরে এখানে একটা দরজা দিয়ে দিলাম, প্লাস দুটো ছোট ছোট জানলা দিয়ে দিচ্ছি। জানলা দিলে হয়, না দিলে হয়। এবার এই পাশটাতে এইভাবে ছোট্ট একটা গাছ এঁকে দিচ্ছি। এভাবে দূরে ঝোপঝাড়গুলো আঁকানো হয়ে গেল আমার। এবার যেটা করতে হবে সেটা হলো এখানটা একটা মানুষ আঁকাতে হবে। তো এই যে বক্স দেখছো, হ্যাঁ, এটার মাঝখানটা কোথায়, এখানে মাঝখানটা যদি এখানটায় হয়, এই দেখো এখান থেকে লাইন যদি টানতাম, গোটাটা সম্পূর্ণ টানলেও পারতাম তোমরা প্রথম থেকে। তো এখানটা একটা গোল রাউন্ড, এটা হচ্ছে মাথার জন্যে। মাথা তোমরা হচ্ছে যখন ড্রয়িংটা প্র্যাকটিস করবা তখন এক্সট্রা মানুষটা শুধু গরুটা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবা, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তো মানুষের হাতের জন্যে এখানে বডি, মানে ধরে নাও এখানটায় একটা গাছতলায় বসে আছে আর কি। এইভাবে দেওয়ার পরে গাছে হেলান দিয়ে বসে আছে এরকম ভাবতে পারো। তো এখানে খুব সাবধানে মানুষের পাটা ড্রয়িং করবো। আমার কিন্তু 2-1 বার ভুল হয়েছে এখানটায়, মানে গরু হিসেবে মানুষটা সাইজটা কতটুকু হবে, হাত পা কতটুকু, এরকম কিছু। তো এইবার আমরা এই পাশের পাটা হয়ে গেল, এটা আমরা পরে যখন আউটলাইন করবো তখন একটু ভালো করে করবো। এখন আপাতত আমি একটু বোঝার জন্য করে দিচ্ছি, হ্যাঁ। তোমরা একটু ধীরে ধীরে প্র্যাকটিস করবা, 2-1 বার মানুষটা শুধু মানুষটা প্র্যাকটিস করো, হয়ে যাবে আশা করি। তো এবার ওই পাশের যে পাটা আছে সেটা করার চেষ্টা করছি, দেখো। এবার ওই পাশে পাটা, ওখান থেকে শুধু মানে এই পাটার ওই পাশ দিয়ে শুধু দুটো দাগ দিয়ে এখানটায় পাটা ধরে একটু পায়ের যে নিচের অংশটা সেটা আমি আঁকে দিচ্ছি এইভাবে। তো আমাদের এটা হয়ে গেল। এবার আমাদের এই হাতের অংশটা করে নেব। এবার আমরা কী করবো, ডিপ করে আউটলাইনটা করবো। তো প্রথমে মাথাটা করে নিচ্ছে, মাথাটা এইভাবে টান দিয়ে এরকম করে। ইউটিউবে হালকা একটু জুম হয়, তো তোমরা একটু জুমটাও করে নিতে পারো। তো এইভাবে মানুষের মুখটা আমাদের হয়ে গেল। এবার মুখটা হওয়ার পরে আমাদের এইখান দিয়ে ডিপ করে দাগ দেবো, ঠিক আছে। তো এইবার আমাদের ওই পাশে পাটা যেটা আছে সেটা ডিপ করে একটু আঁকাবো, দেখো।
আর তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো তাহলে আউটলাইন করে না ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে করতে পারবা। আর পরীক্ষার এক্সামে একটু টাইমটা কম হয়, তো তোমরা যে গাছ ঘর এগুলো ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে আঁকাতে পারো, কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিসটা আগে বেশি করে নিতে হবে। তো আমি আবারও বলছি, যারা চ্যানেলে নতুন আছো তারা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি মোটামুটি 1-2 দিনে ভিডিও আপলোড করি। আর প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এই চ্যানেল তোমাদের সঙ্গে এগোতে চাই। চ্যানেলে A to Z ড্রয়িং শেখাবো আমি, একদম বেসিক থেকে হাই লেভেল। তো চ্যানেলে থাকার জন্য চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। তো ধন্যবাদ তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রঙটা খুব শীঘ্রই আসতে চলেছে। থ্যাংক ইউ।